আল্লাহ তুমি এই বিচারটা এখনই এই মুহূর্তে যদি করো, আমি কুতুবউদ্দিন বড় খুশি হইতাম। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ কি বিচার নামিয়ে আসি করবে না কারোর মাধ্যমে করাবে? কথা বলেন, কারোর মাধ্যমে করাবে আমার আল্লাহ। কিভাবে করায় দেখেন, ওলিয়া উলিয়াদের কারিশমা তো এই জায়গাতে। কারামতকে যারা বিশ্বাস করে না তাদের মধ্যে ঈমান নাই। কারণ কারামত আছে না নাই? কথা বলেন। কারামত আছে। ওলিয়া উলিয়াদের বেলায় যেটা ঘটে যায়, হওয়ার না হয়ে যায়, ওটার নাম কারামত। নবীদের বেলায় যেটা হওয়ার না হয়ে যায়, ওটার নাম মুআজিজা। বলি সুবহানাল্লাহ। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি নিজ মুর্শিদকে স্মরণ করলেন। তিনি মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহিকে ডেকে বলতেছেন, বাবা কবরে চলে গিয়েছো, লোকে বলে মরা, আমি বলি জিন্দা। আজকে একটা প্রমাণ হয়ে যাবে আমার নামে যে তহমত লাগানো হয়েছে, আমি কারোর কাছে দাবি করি না। আজকে এর ফায়সালাটা আল্লাহর পক্ষ থেকে তোমারে দিতে হবে। বলি সুবহানাল্লাহ। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি আরজি আল্লাহরে স্মরণ করেছে, রসুলকে স্মরণ করেছে, নিজের উস্তাদকে স্মরণ করে বলতেছেন, উস্তাদজি আজকে আমি বিচার দেখতে চাই। আমি আজকে বিচার দেখব, কেমন বিচারটা হয়। হঠাৎ করে তাকায় দেখলেন লাঠিতে ভর করে একজন বৃদ্ধ মানুষ চলে আসতেছে। বলি সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন সবাই? মন বেজার বেজার লাগছে কে? মানুষ কম তাই? যারা বাইরে আছেন মাহফিলের পরিবেশে এসে বসি। কোরআনের মাহফিলকে ফাঁকা রাখতে নেই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. জোরে বলেন আল্লাহু আকবার। وقال النبي صلى الله عليه وسلم
তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতুন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ। এই কি শেষ আওয়াজ না এর থেকে আওয়াজ আছে? একেবারে ঘুমায় গেছেন কি বলেন? একবার দুরুদ পড়লে 10টা নেকি হয়, 10টা রহমত বর্ষণ হয়, 10টি গুনাহ মাফ হয়। কয়টা ফজিলত বললাম? 3টা ফজিলত। 10টা গুনাহ মাফ হয়, 10টি রহমত বর্ষণ হয়। কথা বুঝতেছেন? তাহলে এই এতগুলো ফজিলত, অথচ দুরুদটা আমরা ঠিক মতো পড়তেছি না। আপনারা একটু জোরে আওয়াজ দিয়ে মহব্বতে পড়েন আল্লাহুম্মা ওয়া আলা আলি মাওলানা। ভালোবেসে নূর নবীকে, ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখবো। নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মনের জালা যাবে আমার, মনের জালা যাবে আমার, যেদিন তোমাকে আমি দেখব। নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নিশিতর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দিগি তোর যাইরে ফাঁকি দিয়া, জিন্দিগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দিগি তোর যাইরে ফাঁকি দিয়া। ও আদম রে পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, কখন জানি সামন জারি হয়, কখন জানি সামন জারি হয় রে
সোনার আদম, জিন্দগি তোর যায় রে ফাঁকি দিয়া, জিন্দগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দগি তোর যায় রে ফাঁকি দিয়া। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, উম্মে কুলসুম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, ধরবিলা, টেবুনিয়া, পাবনা সদর, পাবনা যুব সমাজের উদ্যোগে আজকের আয়োজিত তাফসিরুল কুরআন মাহফিল উক্ত মাদ্রাসা মাঠ প্রাঙ্গণ, ধরবিলা, টেবুনিয়া, পাবনা। প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট মোহাম্মদ তসলিম হাসান সুমন, প্রতিষ্ঠাতা সভাপতি অত্র মাদ্রাসা। বিশেষ অতিথি সৈয়দ মোহাম্মদ মুমতাজ আলী, চেয়ারম্যান, মালিগাছা ইউনিয়ন পরিষদ, পাবনা। আমার আগে দ্বিতীয় বক্তা হিসাবে হাফেজ হজরত মাওলানা আরিফুর রহমান মাহমুদি, ষাটমোহর, পাবনা। তৃতীয় বক্তা ছিলেন হজরত মাওলানা মুফতি তোহা আদেল, গাইবান্ধা। চতুর্থ বক্তা আলহাজ মাওলানা মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, মোহতামিম, অত্র মাদ্রাসা। আজকের এই জলসার সম্মানিত সভাপতি, যিনি সভাপতিত্ব করবেন, জনাব মোহাম্মদ আব্দুর রহিম খান, সভাপতি অত্র মাদ্রাসা ও ব্যবস্থাপনা পরিচালক, লেমন এগ্রো। আজকে আমরা এই মাহফিলের যারা মঞ্চে উপবিষ্ট আছি, আমার সামনে মুসলমান ভাই ও বাবাজিরা, পর্দার অন্তর আড়ালের মা বোনেরা, সবার প্রতি আবারও সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে আল্লাহ তাআলা বাদ আসর থেকে শুরু করে এ পর্যন্ত এই মাহফিলে আমাদেরকে আসার বসার সুযোগ করে দিলেন। কোরআন এবং হাদিসের শোনা, আলোচনা শোনা এবং বলার জন্য তৌফিক দান করেছেন। সেই মহান রবের দরবারে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত সৈয়দুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের ওপর সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যেই নবীর উম্মত, সেই নবীকে আপনারা কিভাবে চিনেন, কিভাবে জানেন, সেটা একটু শোনার দরকার আছে না নাই? মাদ্রাসার উন্নতিকল্পে মাদ্রাসা, আমার রসুল মাদ্রাসার যে পড়ানো হয় যে আঙ্গিকে, এটা আমার রসুলের জামানার থেকেই তৈরি হয়েছে, কি বলেন? বা তার পরবর্তী জামানার থেকেই তৈরি হয়েছে, অর্থাৎ পড়াশোনার এলেম শেখার একটা ব্যবস্থার জায়গা, বলে সুবহানাল্লাহ।
আল্লাহ কোরআনে বলছেন যে জানে আর যে জানে না সে কখনো এক হইতে পারে না। তো সে কারণেই মাদ্রাসার উদ্যোগে মাহফিল, অনেক কথা আলোচনা হয়েছে। আমি এর 2 বছর আগে হয়তো এসেছিলাম। মাদ্রাসাটা তখন টিন শেড ছিল, কিন্তু ছাত্র ছিল। বর্তমান অবস্থা একটু নাজুক, ছাত্র নাই, খুব কম, 4-5 জন আছে হুজুর বলছিলেন। যা হোক, আপনারা এটা প্রতিষ্ঠান গড়েছেন, তার উদ্যোগে আজকের এই মাহফিল। আমাদের উচিত ছিল মাহফিলকে সাজানোর জন্য, মাহফিলকে সুন্দর করার জন্য, অত্র এলাকার মধ্যে এই বাগানকে পরিচালনা করার জন্য কিছু মানুষ এখানে বসার দরকার ছিল। ছিল কি ছিল না? আমার রসুলের জামানার থেকেই ধর্মের পথে মানুষ একটু দূরে থাকে। এটা নতুন কিছু না, আপনারা আফসোসের কিছু নাই। তবে মনে রাখতে হবে, হাসরের মাঠ যেদিন কায়েম হবে, মানুষ সেদিন কিন্তু কুল্লুকুম রায়না ও কুল্লুকুম মাসউলুন, প্রত্যেক কাজের জন্য তাকে জবাবদিহিতা আছে, আছে না নাই? মনে রাখতে হবে, আপনি এখানে বসতেছেন না, বাগানে আসতেছেন না, দূর থেকে শুনতেছেন, আর হয়তো বা মুস্কি মুস্কি হাসি দিচ্ছেন, এবার আমরা কমিটিতে নাই, মাহফিল হয়েছে তো, কি বলেন? এমনও হতে পারে, পারে কি পারে না? এমনও হতে পারে। এটারও কিন্তু জবাবদিহিতা আছে, যেহেতু এখানে কোরআনের মাহফিল। কিসের মাহফিল? এখানে কোনো হিংসা বিদ্বেষ নাই, বরং আপনি সহযোগিতা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করতেছেন, বান্দা শোনো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলতেছেন, হে রাসূল, আপনি বলে দিন, আমি আল্লাহকে যদি কেউ মহব্বত করতে চায়, ভালোবাসতে চায়, তারা যেন আপনি রসুলের এতাআত করে। কার এতাআত? জোরে বলেন, কার এতাআত? রসুলের এতাআত। এতাআত বোঝেন তো? অনুসরণ, অনুকরণ করা, মহব্বত করা, ভালোবাসা। অনুসরণ অনুকরণ বান্দা তখনই করতে পারে যখন কাউকে সে ভালোবাসে, মহব্বত করে। ওই বান্দার অনুসরণ অনুকরণ তখনই সম্ভব হয়। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ বলতেছেন, যদি তুমি ইতাআত করো, ইত্তেবা করো, আমার রসুলের ইত্তেবা করো, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদের ভালোবাসবো। শুধু ভালোই বাসবো না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, জীবনের সব গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিব। মাফ করে দিতে চাইছেন কে? জমিন কার? আসমান কার? প্রশংসা হবে কার? আল্লাহর প্রশংসা হবে। আল্লাহ বলতেছেন, আমার নবীর ইত্তেবা করো, ওইটা আমারই ইতাআত, আমারই অনুসরণ, ওইটা আমারই ইত্তেবা, আমার মহব্বত। তুমি যদি রসুলকে ভালোবাসো, ওই ভালোবাসা আমি আল্লাহর। কেউ যদি নবী মানে আল্লাহ মানা হয়, কেউ যদি আল্লাহ মানে নবী না মানে, তাহলে সে ইমানদার হয় না। কথা বুঝতেছেন? বোঝা গেল, আল্লাহ মানলে ইমানদার হওয়া যাবে না, সাথে আমার রসুলকেও মানা লাগবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। কয়টা বিষয়? কয়টা বললাম? 7টা বিষয়। কয়টা? 7টা বিষয়কে বিশ্বাস করার নাম ঈমান। আপনি 7টা বিষয়কে যখন বিশ্বাস করবেন, আপনার মধ্যে ঈমান আসবে। আর এর মধ্যে যদি একটাও আপনি বিশ্বাস বাদ দিয়ে দেন, একটা বিশ্বাস না করেন, আপনি ঈমানদার হইতে পারবেন না। আল্লাহ, রসুল, কিতাব, ফেরেশতা
এভাবে আপনি বিশ্বাস করতে থাকবেন। আখিরাত, হাসর নাসর, কিয়ামত, ভালো মন্দ, তকদির, এগুলোর বিশ্বাস করার দরকার আছে না নাই? কিন্তু কেমনে বিশ্বাস করে জানেন? সম্পদ যদি ভালো হয়, ব্যবসা যদি ভালো হয়, তাহলে তকদির আমার ভালো, বিশ্বাস করি। আর যদি ব্যবসায় নোকসান হয়, ক্ষতি হয়, যদি লাভ না হয়, তাহলে আমি বলি আমার ভাগ্য ভালো না। কি বলেন? তাহলে কি তকদিরকে বিশ্বাস করা হলো? এটার উপরে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা শুধু ভালোর দিকটা চেও না। বান্দা তুমি জানো না ভালো আর মন্দ উভয়ের মালিক আমি আল্লাহ। তুমি শুধু ভালো নিতে চাও, একবারও ব্যবসায় লস হবে না। আসলে কথাটা এমন না। ব্যবসা মানেই কোনো না কোনো জায়গায় আপনার কখনো ক্ষতি, কখনো নোকসান, কখনো আবার লাভ্যাংশ বেশি। কথা ঠিক কিনা বলেন? ঠিক এই 7টা বিষয়কে আপনাকে পরিপূর্ণ বিশ্বাস করা লাগবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা আমার নবীর কাছে ইলম শিখতেন। কার কাছে ইলম শিখতেন বলেন? নবীর কাছে ইলম শিখতেন সাহাবীরা। তারপরে যারা ছিলেন তাবিরা শিখতেন, তাবিরা শিখতেন তাবে তাবিদের কাছে। এভাবে আইম্মে মুস্তাহিদিন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, আস্তে আস্তে আজ পর্যন্ত এই ইলম শিক্ষার ব্যবস্থা আছে না নাই? আপনারাও একটা ছোট্ট মাদ্রাসা করেছেন। মাদ্রাসায় পড়লে কি হয়? মাদ্রাসায় পড়লে ঈমান বেড়ে যায়। একটা ছোট্ট কথা আপনাদের শোনাই, বেশি দূরের না, এই আফগানের পাশে এই জায়গার একটা ঘটনা। ঈমান কেমন বাড়ে, কেমন কমে একটু শুনে নেন। একটা ছোট্ট ছেলে মাদ্রাসায় লেখাপড়া করত। মা প্রত্যেক দিন অপেক্ষা করত, মাগরিবের পর সন্তানটা বাসায় চলে আসতো, ফজরের পর আবার চলে যেত। সারাদিন লেখাপড়া করত। হাফেজ কুরআন হয়েছে, হাফেজ হয়েছে। একজন হাফেজের দাম কত জানেন আল্লাহর দরবারে? আল্লাহ বলতেছেন, একজন হাফেজ সন্তান যদি কারোর থাকে, ও যদি কি হয়, ধর্ম এলেম শিকার পরে, হাফেজ হওয়ার পরে, কোরআন মুখস্থ করার পরে, সিনার মধ্যে যার কোরআন আছে, আমার রাসূল বলেছেন, মান কোরআল কোরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশারাতি মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আমার রাসূল বলেছেন, একজন হাফেজে কোরআন হাসরের মাঠ যেদিন কায়েম হবে, তার বংশের মধ্যে, আহাল পরিবারের মধ্য থেকে 10 জন জাহান্নাম যাদের ওয়াজিব হয়ে গেছে, এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। ডাক্তারের কথা বলা হয়েছে, ইঞ্জিনিয়ারের কথা বলা হয়েছে, বড় সম্পদশালীর কথা বলা হয়েছে, না না, তাদের কথা বলা হয় নাই। হাফেজে কোরআনের কথা বলা হয়েছে, যিনি কোরআনকে মুখস্থ করে আয়ত্ত করে দিলের মধ্যে রেখে দিয়েছে। এই হাফেজে কোরআন যদি হালালকে হালাল জানে, হারামকে হারাম জানে, আমল করে, হাসরের মাঠ যেদিন কায়েম হবে, তার পিতা আর মাতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের টুপি মাথায় দিয়া সুন্দর একটা চেয়ারের মধ্যে বসায় রাখবে। ফেরেশতারা জিজ্ঞাসা করবে, একে অপরের কাছে বলা বলি করবে, এরা কারা? ফেরেশতারা উত্তর দিয়ে বলবে, এরা তারা, এই ব্যক্তিরা, তাদের সন্তানকে তারা দুনিয়ার মধ্যে হাফেজে কোরআন বানিয়েছিল, মাদ্রাসায় পড়িয়েছিল। আল্লাহ পাক তাদের এত মর্যাদা দান করেছেন, নূরের টুপি মাথায় দেয়া তাদেরকে আজ উঠাইছেন। বলে সুবহানাল্লাহ। পড়ানোর দরকার আছে না নাই? কিন্তু তা না, আমরা চিন্তা করি বর্তমান চেয়ারম্যান সৈয়দ মুনতাজ আলী, তিনি 5000 টাকা এই মাহফিলের দান করেছেন। বলেন না মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বলেন ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। তিনি এই মাহফিলের জন্য 5000 টাকা পাঠিয়েছেন। আমরা ইনশাল্লাহ দোয়া করব তার জন্য মাহফিল শেষের দিকে, ঠিক আছে? আল্লাহ
কথা বলছিলাম, হাফেজে কোরআনের এত সম্মান, এত দাম, ওই রকম ওই মাদ্রাসার ছেলেটা মা সকালবেলায় খাওয়ায় পাঠায় দেয়, আবার সন্ধ্যাবেলায় ফিরে আসে। হঠাৎ করে একদিন কি হলো জানেন? ওই সন্তানটা আস্তে আস্তে মাগরিবের নামাজ পড়ে যখন আসতেছিল, ঠিক এমন সময় রাস্তার মধ্যে রাস্তা ভুল হয়ে গেছে। বেধর্মীদের ক্যাম্প ছিল, যারা মুসলমান নিধন করত, বড় আর ছোট নাই। বিশেষ করে মাদ্রাসায় যারা লেখাপড়া করে তাদের শত্রু একটু বেশি হয়। শয়তান তাদের বেশি কি করে আক্রমণ করে, ওরে মাদ্রাসায় পড়তে দেয় না। কোরআন শরীফ যখন ধরে ফেলে তখন তাদের কুবুদ্ধি মাথার মধ্যে চলে আসে, পলায়ন করে। 5 পারা যখন হয় আবার শয়তানে ধরে, আবার পড়তে পড়তে 10 পারা যখন হয় আবার শয়তানে ধরে। এভাবে পড়তে পড়তে শেষ পর্যন্ত যাইতেই পারে না। 100 জন ছাত্র যদি থাকে, দেখা যায় 40 জন 30 জন পর্যন্ত হাফেজ হয়। বাদবাকিগুলা সব আস্তে আস্তে পলায়ন করে, মাদ্রাসায় পড়তে চায় না। কারণ মাদ্রাসায় লেখাপড়া করলে ওরা এলেম শিখবে, জ্ঞানী হয়ে যাবে। তখন কি করবে? ইমানের দাওয়াত দিবে, ইমান বেড়ে যাবে মানুষের। এই জন্য ওদেরকে আগের থেকে এই মাদ্রাসার থেকে কি করে? শয়তান ধরে ফেলে। জিন শয়তান, কান্নার শয়তান তাদেরকে আক্রমণ করে। কিন্তু ওই সন্তানটা এমন না, মুসলমান নিধন করে যারা ওই ক্যাম্পের ভিতরে চলে গেছে, ভুল কমে ওই দিকে চলে গেছে। যাওয়ার পরে দেখতেছে ওই ক্যাম্পের মধ্যে শুধু অন্য ডেসাপের আর্মি বিডিআররা কি করতেছে? বড় বড় মেশিনপত্র নিয়ে জিজ্ঞাসা করতেছেন, এই জায়গাটা কোন জায়গা? বলে এটা আর্মিদের মুসলমান নিধনের একটা ক্যাম্প। তুমি কোথা থেকে আসছো? বলে আমি মাদ্রাসার থেকে এসেছি। ক্যাম্পের ভিতরে নিয়ে চলে গেছে। যিনি হেড ছিলেন তিনাকে বলতেছে, আমারে ছেড়ে দেন, আমি এই জায়গায় ভুল করে এসেছি, আমার মা অপেক্ষা করতেছে, আমি বাড়িতে যাব। আমি খানা খাওয়ার জন্য বাড়িতে যাচ্ছিলাম, রাস্তা ভুল করে চলে এসেছি, আমারে আপনি ছেড়ে দেন। কিন্তু না, তাকে ছেড়া হলো না। এক পর্যায়ে ইমান কারে বলে আপনি ভালো করে মনে রাখবেন, শুনে নেন। ওই সন্তান, ছোট্ট সন্তানটা বলতেছেন, দেখেন আমারে যদি আপনারা মেরে ফেলেন আমার কোনো আপত্তি নাই, কারণ আমি তো কোনো পাপ করি নাই, আমি তো কোনো অন্যায় করি নাই, আপনাদের সাথে কোনো খারাপ আচরণ করি নাই। আমার মা আমার জন্য অপেক্ষা করতেছে, আমার বাবা নাই, আমি এতিম সন্তান, আমারে আপনি ছেড়ে দেন। আমার মা আমারে মাদ্রাসায় লেখাপড়া করানোর জন্য সকালে পাঠাই, সন্ধ্যার পরে মা আমার অপেক্ষা করে, আমার যাইতে দেরি হয়ে গেছে, আপনি আমারে ছেড়ে দেন। যদি না ছেড়ে দেন আমার সাথে আপনাদের 2 জনকে পাহারাদার দেন, আমি আমার মার কাছ থেকে বিদায় নিয়ে আবার কিন্তু ফিরে আসব। তখন আপনি কি করবেন? আমাকে আপনি মেরে দিবেন। ছোট্ট শিশুটা কাগতি মিনতি করতেছে, কিন্তু ছাড়তেছে না। এক পর্যায়ে আমার আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, আল্লাহর কুদরত বুঝা বড় মুশকিল। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর কারিশমা আমরা কি বুঝতে পারি? আমরা তো নগদে বিশ্বাসী। আল্লাহ কোথায় থাকে? আল্লাহ কোন জায়গায় থাকে? আল্লাহর ঠিকানা কোন জায়গায়? আপনারা যারা এখানে হাজি সাহেব আছেন, মক্কায় গিয়েছেন, হজ করেছেন, মক্কা ঘর তাওয়াফ করেছেন, মাথা ঠুকেছেন, কপাল ঠুকেছেন, চুমা দিয়েছেন, হজরে আসওয়াদেও চুমা দিয়েছেন, আল্লাহর সাথে কার কার সাক্ষাৎ হয়েছে? একটু হাত তুলেন। হয়েছে কারোর সাথে? তো আল্লাহর ঘরে গিয়েছিলেন, আল্লাহর সাথে কিন্তু সাক্ষাৎ হয় নাই। আল্লাহ বলতেছেন, বান্দা শোনো, আমারে কাবা ঘরে গেলে তুমি পাবা না, আমি তোমার মধ্যেই রয়েছি, যদি তুমি আমার কারিশমাটা একটু খেয়াল করো, যদি আমার কারিশমা একটু খেয়াল করো, আমি কোন জায়গায় থাকি। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমার এত নিকটে থাকি, তোমার ঘাড়ের সাহারগের থেকেও আমি নিকটে আছি।
কিন্তু আমারে তুমি একদিনও খোঁজ করে দেখলা না, শুধু পাপ আর পাপ। জীবনে সুদ খাইলা, ঘুষ নিলা, তসবিহ তাহলিল করলা না, নামাজ ঠিক মতো পড়লা না। আমার অনুভব, আমাকে খোঁজার জন্য একটু চেষ্টাও তোমার নাই। কোথায় গেলে আমি আল্লাহরে পাবা, কোন জায়গায় চেষ্টা করলে আল্লাহকে খুঁজে পাওয়া যায়, আমাদের কোনো চেষ্টাও নাই। গোটা বডির মধ্যে একটু খেয়াল করে দেখো, আমি আল্লাহ তোমারে কত বড় বড় নিয়ামত দান করেছি, একটু কোনোদিন খেয়াল করো নাই। আমার বাবা গত 1 মাসও হয়নি এখনো, পেশাব বন্ধ হয়েছে, বয়স হয়েছে, প্রোস্টেটের সমস্যা, ডাক্তারের কাছে নিয়ে গেছি। তো পেশাব ফিরানোর জন্য 15,000 টাকা খরচ করার পরে পেশাব হইল রাত্রেবেলায়, বুঝতেছেন? আমি আমার আব্বাকে বললাম, আব্বা এই একবার পেশাব বন্ধ হয়েছে, এটা বের করতে যদি 15,000 টাকা লাগে, প্রত্যেক দিন যে 5 থেকে 7 বার 10 বার পেশাব ফিরি, তাহলে কত টাকা বিল হয়? কথা বুঝতেছেন? তাহলে চিন্তা করা যায়। ভাবছেন কোনোদিন যে আল্লাহ কি নিয়ামত দান করেছে? আল্লাহকে কোনোদিন খোঁজ করে দেখি নাই, তার কারিশমা বুঝি নাই। ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমাদের দেশটা লালন সাঁইজির দেশ, কুষ্টিয়ায় বাড়ি। লালন সাঁইজি তিনি ধর্মের কেউ না হোক অসুবিধা নাই, কিন্তু একটা মনীষী, তারও জ্ঞান ছিল কি ছিল না? সমুদ্রের কিনারে বসে জল বিনে চা, আমাদের কাছে আছে, খবর নিলাম না, চিন্তাও করে দেখলাম না। ওহুয়া মাকুম আইনা মা কুনতুম। আল্লাহ বলতেছেন, বান্দা তুমি যেখানেই থাকো, আমি আল্লাহ তোমার সাথে আছি। জোরে বলেন না মারহাবা। ওই সন্তান কাগতি মিনতি করে ওই আর্মি ক্যাম্পের থেকে 2 জন পাহারাদার আর্মি নিয়ে বাড়ির দিকে রওনা হলেন। ক্যাম্পের হেড যে সে বলল, যাও, ছোট্ট মানুষ কাগতি মিনতি করতেছে, মুসলমানদের ইমানটা, কথাটা একটু পরীক্ষা করে নাও, তারা যে সত্য কথা বলে এটার প্রমাণ কি একটু দেখো। যদি না আসে পরে তারে মাদ্রাসা থেকে তুলে আনা হবে। সন্তানকে ছেড়ে দিল, 2 জন পাহারাদার বাড়ির দিকে রওনা হলো। অনেক রাত হয়ে গেছে ক্যাম্পের থেকে ফিরতে। তারা ওই ক্যাম্পের 2 জন আর্মিকে বলতেছেন, আপনারা যাবেন না, আপনাদের দেখলে আমার মা ভয় পেয়ে যাবে, আপনারা দূরে থাকবেন। আমি যাব। বাড়ির ভিতরে যায় দেখতেছে দরজাটা খোলা, মা জননী বসে আছে সন্তানের অপেক্ষায়। সন্তান যেয়ে মাকে জড়ায় ধরে বলতেছেন, মা আজকে তুমি আমারে ভাত খাওয়ায়া দাও, খুব তাড়াতাড়ি করো, সময় বেশি নাই, আমি এখনই বিদায় নিয়ে চলে যাব। বেটা তুমি এই কথা বলছো কেন? বলতেছেন, মা তুমি আজকে আমারে ভাত মাখায় খাওয়ায়া দাও, আর আমারে পেট ভরে দেখে নাও, আমার সাথে তোমার আর কোনো দিন দেখা হবে না, আমার সাথে তোমার দেখা হবে না, তোমার সাথে আমার দেখা হবে না। মা খাওয়া দাওয়া বন্ধ করে চাই আছে সন্তানের দিকে, বলতেছেন, বেটাই কথা বলো কেন? বলছে, মা পরে হবে, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছে, আগে খাওয়া দাও। মা সুন্দর করে ভাত মাখায়া সন্তানকে খাওয়ায়া দিলেন, কিন্তু মা খাচ্ছে না, বলতেছেন আমি একটু পরে খাবো। সন্তান বলতেছেন, মা তুমি আমার সামনে আজকে খাও, আমিও একটু দেখে নি কি হয়েছে বেটা। বলতেছেন, মা বাহিরে এসো, তাকায় দেখো 2 জন আর্মি দাঁড়ায় আছে, আমারে নিয়ে যাবে, চিরজীবনের জন্য আমি বিদায় নিতে এসেছি, আমারে হত্যা করবে, মেরে ফেলবে। অপরাধ কিরে বেটা? অপরাধ অন্য কিছু নাই, আমি ভুল করে রাস্তা চিনতে পারি নাই, আমি ক্যাম্পের মধ্যে ঢুকে পড়েছি, ওই ক্যাম্পের মানুষগুলো মুসলমান নিধন করে, মুসলমানদের হত্যা করে, আমারেও হত্যা করবে।
তোমার কাছে শেষ বিদায় নেওয়ার জন্য আমি এসেছি রে মা। অপরাধ আমার, মাদ্রাসায় পড়ি, আমি মুসলমান, এই জন্য আমাকে হত্যা করবে, তুমি আমাকে বিদায় দাও। যখন বিদায় দিতে চায় না, তারপরেও মার কাছ থেকে বিদায় নাও। বিদায় নিয়ে চলে আসতেছে, মা দেরি করে নাই। মা অজু করে জায়নামাজে দাঁড়ায়, নামাজ শেষ করার পরে আঁচল পেতে আল্লাহর কাছে ভিক্ষা আছে, বলতেছেন মাবুদ গো, সন্তানটা হারা হয়ে গেলে, আমি স্বামী হারা মানুষ, আমার সন্তানটা তুমি নিয়ে নিও না। আমার জীবনের বড় আশা ছিল, আমার স্বামী বলেছিল সন্তানটারে তুমি উচ্চ শিক্ষায় শিক্ষিত করবে, দ্বীনি ইলম শিখাবে। বর্তমান সমাজে দ্বীনি ইলম মানুষ শিখাতে চায় না, বলে মাদ্রাসায় পড়ালে ওরা ভিক্ষা করে খাবে। ওরা কি করে খাবে? ওরা ইমামতি করে খাবে, ওরা কোনো কাজকর্ম করতে পারবে না। পৃথিবীতে আপনি চাই দেখবেন, কোনো ইলম শিখেছে যারা, যারা আল্লাহর জ্ঞানে জ্ঞানান্বিত হয়েছে, কোরআনুল কারীম শিখেছে, তারা কি সব থেকে খারাপ পর্যায়ে আছে না? সম্মান নিয়ে বেঁচে আছে? জোরে বলেন। বেতন মাত্র ৫-৭ হাজার, ১০,০০০, কিন্তু জামার দিকে চায় দেখবেন সুন্দর ড্রেসআপ, পরিষ্কার পরিচ্ছন্ন আছে, নামাজ পড়ায় ইমাম হয়, নেতা হয়। আপনি মুক্তাদি, আপনার ইমাম, আপনি যথেষ্ট তারে সম্মান করেন। কেউ যদি ইমামকে সম্মান না করে, ইমামের পিছনে নামাজ পড়ার পরে ওই ইমামের সমালোচনা করে, ওই মুক্তাদির নামাজ হয় না। আমি ইন্ডিয়ার জমিনে 13 দিন ঘুরে বেড়াইছি, শুধু বেড়ানোর উদ্দেশ্যে পাসপোর্ট ভিসা লাগাইছিলাম। পাশের রাষ্ট্র ইন্ডিয়ায় কি হয়, সর্বপ্রথম এই কলকাতার জমিনে গেলাম। সৈয়দ আব্দুল বারী শাহ রহমতুল্লাহ আলাইহির মাজারে জিয়ারত করার পরে বোর্ডিংয়ে থাকলাম। মুজাদ্দেদ আলফে সানির মাজারে গেলাম। ওখান থেকে ভাতিন্দ্রায় গিয়েছি, 9 জন নবীর কবর আছে। ওই আগের জামানার 9 জন নবীর কবর আছে ব্রাস নামক একটা জায়গায়, ওখানে জিয়ারত করেছি। একজন হাজী রতন শাহ, একজন সাহাবায়ে রসুলের কবর রয়েছে, রওজা রয়েছে ভাতিন্দ্রায়। ওখানে জিয়ারত করার পরে মঈনুদ্দিন চিশতির মাজারে 3 দিন ওখানে ছিলাম। দেখলাম মুসলমান, বাংলার জমিনের মুসলমান আর ইন্ডিয়ার মুসলমানদের মধ্যে পার্থক্য কোন জায়গায়, একটু খোঁজ করে করে দেখলাম। ওখান থেকে আবার ফিরে দিল্লিতে এসেছি, নিজামুদ্দিন আউলিয়ার মাজারে এসেছি, কুতুবুদ্দিন বখতিয়ার কাকির মাজারে এসেছি। এরপরে ফিরে আবার মানিকতলায় কলকাতায় ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলার মাজারে এসেছি, ওখানেও বোর্ডিংয়ে ছিলাম। এরপরে বাড়ি ফিরেছি। আমরা মসজিদে, অনেক মসজিদে নামাজ পড়েছি, দেখেছি নামাজ শেষ করার পরে মুসল্লিরা, মুক্তাদিরা নামাজ শেষে ইমামের সাথে মুসাফা করে, মুআনাকা করে, হাল হাকিকত জিজ্ঞাসা করে, তারপরে বিদায় নেয়। আমাদের এলাকার মসজিদের মধ্যে দেখি নামাজ শেষ করার পরে, আজকে জুমার দিন ছিল, কি ছিল? আজকে জুমার দিন, সালাম ফেরানোর সাথে সাথে ডাইনি সালাম ফেরানোর পরে বামে ছিল সালাম ফেরানো, এখনো শেষই হয় নাই, অর্ধেকের বেশি মুসল্লি চলে যাচ্ছে উঠে। মায়া নাই, প্রেম নাই, কিসের নামাজ পড়ি আমরা? কিসের ধর্ম আমরা পালন করি? এরপরে শুধু তাই নয়, নামাজ শেষ করার পরে আপনি চায়ের দোকানে যায় দেখবেন ইমামের বদনাম গাওয়া হয় কি হয় না, মুয়াজ্জিনের বদনাম গাওয়া হয় কি হয় না। খোদার কসম, এই মঞ্চ থেকে বলে গেলাম, আমি মুফতি মুহাদ্দিস নয়। কেউ যদি ইমামের বিরুদ্ধে কথা বলে, কটূক্তি করে, ওই ব্যক্তির নামাজ হয় না। বলতে পারেন হুজুর, ইমাম যদি খারাপ হয় আপনি রাকাত দরকার নাই। কথা বুঝতেছেন? আপনার রাকাত দরকার নাই, আপনি সুন্দর পরিবেশে সম্মানের সাথে বলেন, হুজুর আপনার এই দোষ ত্রুটি আছে, আপনি আপনার পিছনে আমাদের নামাজ হয়তো হচ্ছে না, আপনি সসম্মানে বিদায় নেন, এটাই আপনার জন্য শ্রেয় কাজ হবে। আমি যেই কথা বলতেছিলাম, আমার মুখ্য উদ্দেশ্য এটা না।
এই মাদ্রাসায় যারা লেখাপড়া করেন এরা আলেম মানুষ, কিন্তু এই আলেমদের বেশি দিন স্থায়িত্ব সময় দেওয়া হয় না। এটা কমিটি পরিচালিত মাদ্রাসা। কথা বলেন, কমিটির ভিতরে গ্যাঞ্জাম বেঁধে যায়, তখন বলে নতুন কমিটি আসার পরে বলে এই হুজুরকে রাখা হবে না, ওটা ওই কমিটির হাতে নিয়োগ, আমরা নতুন কমিটি আসছি, নতুনভাবে হুজুর নিয়োগ দিব। এভাবে করে মাদ্রাসাগুলো দুর্বল হয়ে যায়। মাদ্রাসায় যত হুজুর চেঞ্জ করবেন মাদ্রাসাটা তত দুর্বল হয়ে যাবে। আমার কথা তা না, আপনারা কমিটি যে আসেন না কেন সেটা বড় কথা নয়, মাদ্রাসার হুজুর চেঞ্জ করার দরকার নাই, কারণ ওই ছাত্রর সাথে হুজুরের একটা কানেকশন হয়ে যায়, ভালোবাসা তৈরি হয়ে যায়, লেখাপড়াটা ভালো হয়। যখন হুজুর পরিবর্তন হয়ে যায় তখন ওর সাথে আর মিলতে মিলতে আবার 6 মাস চলে যায়, লেখাপড়া খুব একটা ভালো হয় না। এই জন্য দুনিয়ার স্বার্থ সিদ্ধি ছাড়তে হবে, হবে কি হবে না? আমার এলাকায় আবার ক্যাশিয়ারি পদ না দিলে আবার কি করে না, বলে যে আমাদের দায়িত্ব দেওয়ার দরকার নেই। কি দিতে হবে? সভাপতি, সেক্রেটারি, এসব যে যে লাইলিক, ক্যাশিয়ার দামাক দাও। আমার গাঁয়ে 3খান মসজিদ। কয়খান জানেন? এই 24 সালে। দুঃখের কথা কোথায় বলি, শুধু এই ঘটনা নেই। আল্লাহ রাব্বুল আলামিন এর থেকে আমাদের হেফাজত করুন, বলে আমিন। মরা লাগবে কি লাগবে না? কবরে যেতে হবে কি হবে না? কবরে চলে যেতে হবে, কোনো উপায় নাই। মুসলমান ভালো করে শুনে নাও, নবীর প্রেমিক হয়ে যাও, নবীর আশেক হয়ে যাও, দেখবা দুনিয়ার সব স্বার্থ দূরে চলে যাবে। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আল্লাহু আকবার। অন্তর দিয়ে ভালোবাসা দিতে হবে, নবী প্রেম দিলে থাকতে হবে। নবী কি জিনিস চেনার দরকার আছে না নাই? নবী চিনলে আল্লাহ চেনা যায়, নবী না চিনলে আপনি আল্লাহ চিনতে পারবেন না। রসুল চিনতে হলে ওলিয়া উলিয়াদের চিনার দরকার আছে না নাই? যিনি রসুল চিনে তার কাছে আপনাকে যাইতে হয়, আপনি তারপরে রসুল চিনতে পারবেন। আগে চিনতে হবে আপনার ওলিয়া উলিয়াদের, যারা রসুল চিনেছে তাদের সাথে আপনার আমার উঠা বসার দরকার আছে না নাই? আমি যেই কথা বলতেছিলাম, ওই মা হাত তুলে আল্লাহর কাছে বলতেছে না, আল্লাহ আমি ওই সন্তানের মা বলতেছি, আমার স্বামী চলে গেছে, সন্তানটা আমার এতিম, আল্লাহ গো তুমি আমার সন্তানটারে হায়াত দারাজ করে দিও। সন্তানের হায়াত যদি না থাকে তাহলে আমার হায়াতটা কেটে নিয়ে আমার সন্তানকে দিয়ে ফেরত পাঠায়ো। একমাত্র এই দোয়া করতে পারে কে? মা জননী ছাড়া এই দোয়া কেউ করতে পারে না। হতে পারে সন্তান রাইখা মা চলে যাচ্ছে, আপনারা বলতে পারেন হুজুর মা আর আগের মতো নাই, এটা আমিও মেনে নিই, কিন্তু মার থেকে আপন দরদিও কেউ নাই। কথা ঠিক কিনা বলেন? এটা হতেই পারে, এটা স্বাভাবিক, কিন্তু মার থেকে দরদি আর কাউকে আপনি পাবেন না। মা দোয়া করতেছে না, আল্লাহ আমার হায়াতকে তুমি কেটে দিয়ে হলেও আমার সন্তানটারে আমার বুকে ফিরায়া দিও। আমি সন্তানের বাবার ওসিয়ত পূর্ণ করার জন্য মাদ্রাসায় পড়াচ্ছিলাম, আমার সন্তান কোনো অপরাধ করে নাই, নিষ্পাপ সন্তানকে তুমি আমার বুকে ফেরায় দাও। সন্তান নিজ কানে কথাটা শুনে গেল। দোয়া শোনার পরে মাকে সালাম দিয়া বিদায় নিয়ে চলে গেলেন। যাওয়ার পরে যখন আর্মি ক্যাম্পের কাছাকাছি উঠে গেছে, গভীর রাত, একেবারে প্রায় শেষ রজনীর দিকে, অনেক রাত হয়ে গেছে, তিনি যাওয়ার পরে ওই আর্মি 2 জন বলতেছেন, হেডকে বলতেছেন, ইমানদার কারে বলে? সত্যি মুসলমান এরা, এদের মধ্যে ঈমান আছে, সত্যতা আছে, সততা আছে।
কোনো কিছুই বাধা দিতে পারে নাই। সন্তান মার কাছ থেকে বিদায় নিয়ে চলে এসেছে ক্যাম্পে, আমাদের জোর করা লাগে নাই। সুবহানাল্লাহ। সন্তানকে আমরা একবারও বলি নাই তাড়াতাড়ি চলো, সন্তান নিজ দায়িত্বে চলে এসেছে। তারপরেও পাষাণ্ডরা কি করল? ছাড়ল না, কামানের নিকটে নিয়ে চলে গেল। যাওয়ার পরে সব সেট করা হলো। সেট করার পরে এখন গুলি করা হবে। ওরা সব মেশিনপত্র চেক টেক করে ঠিকঠাক করে গুলি করার অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু গুলি ফুটতেছে না। বলি সুবহানাল্লাহ। গুলি ফুটানোর মালিক কে বলেন না? বাঁচানোর মালিক কে? ডুবানোর মালিক কে? হেফাজতের মালিক কে? তুমি ডুবায়া ভাসাইতে পারো, ভাষা যে কিনার দাও কারো, হাত মারো রাখো মারো, তাইতে তোমায় ডাকি আমি। ইলাহি আল মিন গো আল্লাহ বাদশাহ আলম, ফানা তুমি। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডুবায়া ভাসাইতে পারে। আপনি অ্যাক্সিডেন্ট করেছেন, গাড়ি পড়ে গিয়েছে, আপনি ওঠার পরে মানুষেরা বলতেছে তোমার লাগে নাই। আপনি চিন্তা করবেন আপনার যতটুকু লাগার দরকার ছিল ততটুকু লাগে নাই। বোঝা গেল আল্লাহর কারিশমা, আল্লাহর রহমত আপনার মধ্যে আছে না নাই? আপনি এমন ভাবে পড়েছেন, মরার কথা ছিল, হাত পা ভাঙ্গার কথা ছিল, কিন্তু আপনাকে আমার আল্লাহ হেফাজত করেছেন। অথচ আপনি সেজদা করতে পারলেন না, ফজরের নামাজখানা আপনি পড়তে পারলেন না, ঘুম আপনার বেশি হয়ে গেল। ফজরের সময় আযান দিল, as-সালাতু খায়রুম মিনান নাওম। আপনি কি করলেন? ঘুমায় থাকলেন, নামাজ পড়তে পারলেন না, উঠতে পারলেন না। অথচ আপনাকে যখন কোনো ক্ষতির মধ্যে আপনি পড়েন, আর তখন আপনি আল্লাহকে দোষারোপ করে বলেন আল্লাহ আমাকে ছাড়া কি আর কাউকে চোখে দেখে না। কথা বলেন, এত নিয়ামত আল্লাহ দান করার পরেও আপনি একটু কি করলেন না? নিয়ামতের শুকরগুজারি করলেন না। দোষ আপনার না আল্লাহর? জোরে বলেন। আপনি কি একদিনও খেয়াল করেছেন আমার আল্লাহ আপনাকে কত নিয়ামত দান করেছে? সন্তান কামানের সামনে দাঁড়ায়া গুলি ফুটতেছে না, মেশিনপত্র চেক করা শুরু হয়ে গেল। সবার দিলের মধ্যে চৌকান্না, ব্যাপারটা কি? এই সন্তানটারে মারতে এত কিছু করা লাগবে? মশা মারতে কামান, কথা বলেন, এত কিছু, এটা কিভাবে সম্ভব? কেন গুলি ফুটতেছে না? সন্তান দিলের মধ্য থেকে আসমানের দিকে তাকায় আমার আল্লাহর সাথে কানেকশন লাগায় দিয়েছে। বলি সুবহানাল্লাহ। বলতেছে আল্লাহ, উস্তাদদের মুখে শুনেছি মার দোয়া বৃথা যায় না রে আল্লাহ। আমার মা তো আঁচল পেতে তোমার কাছে ভিক্ষা চেয়েছে, আমি যেন আমার মার কোলে ফিরে যাই। আয় আল্লাহ, আজকে একটা পরীক্ষা করে নিব, মার দোয়া কবুল হয় না এই বেধর্মীদের গুলি ফুটে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যারা উম্মত হবে, আমার নবীর মুআজিজা 1400 বছর আগে কাজে লাগছে কি লাগে নাই? নবীর সাহাবীরা যত কারিশমা দেখাইছে ওই কারামতগুলো আজ পর্যন্ত আছে না নাই? জোরে বলেন। ওলিয়া উলিয়াদের কথা কোরআনের মধ্যে আছে না নাই? আমি আপনাকে কোরআন থেকে ঘটনা শোনাবো, আমার কথা না, কোরআন থেকে আমি আপনাদেরকে বলে যাই। আমার রসুল ওলিয়া উলিয়াদের কথা কোরআনুল কারীম দিয়ে, আয়াত দিয়ে বর্ণনা করেছেন। বলে সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে ওলিয়া উলিয়াদের ইতিহাস আছে, মুসলিম শরীফের মধ্যে ইতিহাস আছে, আবার বাস্তবেও তাই দেখা গেল। ওই ছোট্ট শিশুটি কামানের সামনে কিন্তু গুলি ফুটতেছে না। হঠাৎ করে
এমন বিকট একটা আওয়াজ হয়ে গেল, ওই আওয়াজে পুরা ক্যাম্প অগ্নিসংযোগ হয়ে গেছে। কি হয়েছে? আগুন ধরে গিয়েছে। সন্তানটা বাদ দিয়া ক্যাম্পের কেউ পড়তে বাকি নাই। সন্তানটা বের হয়ে চলে এসেছে, আগুন দাউ দাউ করে জ্বলতেছে, সন্তানের সাথে কানেকশন লেগে গেছে আমার আল্লাহর। কাদের কদম রতদারি বর কামাল, আংতা রব্বি আংতা হাসবি জুল জালাল, কার শয়তা নিকুনি নামত ওয়ালি বর ওলি হিলানা তাস্তাই বর ওলি। আল্লাহু আকবার। সন্তান ফিরে এসে তাকায়া দেখতেছে এমন অগ্নিসংযোগ হয়ে গেছে, ক্যাম্পের একটা মানুষ বেঁচে নাই। সন্তান বাড়ির দিকে রওনা হয়ে চলে এসেছে। রাত পোহায় গেছে, ফজরের নামাজের সময় হয়ে গেছে। সন্তান বাড়ির ভিতরে ঢুকে পড়েছে, দরজা তখনই খোলা। মায়ের বুকের একটা বল আছে না নাই? মা তো সেই মা, যেই মা বিদেশের জমিনে সন্তান মারা যায়, সন্তান এই এলাকাবাসী না জানতে জানে আমার মাই। কথা ঠিক কিনা বলেন? মা জননীর অন্তরের মধ্যে, দিলের মধ্যে ছটফট শুরু হয়ে যায়। টেলিফোন নাই, সংযোগ নাই, যোগাযোগ নাই। 97 সালের ইতিহাস আমি বলি। আমি মাদ্রাসায় পড়াইতাম, আর মাদ্রাসায় পড়তাম এবং পড়াইতাম। আমার গোটা বডির মধ্যে, শরীরের মধ্যে ছোট্ট ছোট্ট এরকম অনেকগুলো কি হয়েছিল, পোস্টার টাইপের ঘাও হয়েছিল। শুকায় আমি কঙ্কল হয়ে গিয়েছি। আমার মা আমার বাবাকে বলতেছিল, আমার ওই মেজো ছেলেটার বুঝি অসুস্থ, কি যেন গায়ে বের হয়েছে, আমি স্বপ্ন দেখতেছি, তুমি একটু যাও। হঠাৎ করে একদিন 2 দিন পরে দেখতেছি আমার বাবা উপস্থিত, ঠিকানা নিয়ে চলে গেছে। যাওয়ার পরে আমি রোদ্রে 9টার দিকে বসে আমার গায়ে আমার ছাত্ররা সমস্ত বডির ভিতরে টেট্রাসল নামে একটা ওষুধ মাখাইতেছিল। বাবা যায় বলতেছেন, চোখের মধ্যে পানি, কান্না করে বলতেছেন, তোমার মা আমারে যা বলেছে আমি তোমার গায়ে তা দেখতেছি। এটা টেলিফোনের মাধ্যমে না, মোবাইলের মাধ্যমে না, এটা মায়ের নাড়ির সাথে সন্তানের একটা কানেকশন। এই জন্য দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকে বড় ভালোবাসতেন, মহব্বত করতেন। সাহাবী যা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি কাকে ভালোবাসবো? আমার রাসূল বললেন, তোমার মাকে তুমি কি করো? তোমার মার খেদমত করো। আমার নবীকে আবার জিজ্ঞাসা করা হলো, এরপর কার খেদমত করব? আমার রাসূল বললেন, তোমার মার খেদমত করো। একবার, দুইবার, তিনবার বললেন তোমার মার খেদমত করো। চতুর্থবার বললেন তোমার বাবার খেদমত করো। বলে সুবহানাল্লাহ। মা যদি কি হয়ে যায়, বিমুখ হয়ে যায়, আপনি যত নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, দান সদকা করেন, মার সাথে আপনার কথা চলে না, আপনি জান্নাতে তো যাওয়া দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পাবেন না। মা বড় দামি জিনিস। ও মা বোনেরা, ভালো করে শুনে নাও, সন্তানকে এলেম শিক্ষা দিতে হবে, যে এলেমের বদলায় সন্তান মারে চিনবে, বাবারে চিনবে। শুধু সন্তানের খেদমতে আমরা নিব, কিন্তু সন্তানকে মানুষ করা, গড়ে তোলার দায়িত্ব আমাদের আছে না নাই? মা যখন সন্তানকে পেয়ে গেল, দরজা খোলা, মা সন্তানটারে বুকের মধ্যে নিয়ে চুমাইতেছে, আর আদর করে বলতেছেন, বেটা রে, তোরে কে ছেড়ে দিল, তুই কেমনে আসলি? পুরা ঘটনাটা মার সামনে বর্ণনা করলেন। মার দিল ফেটে, মার বুক ফাটা কাদা, চোখের মধ্যে পানি নিয়ে বলতেছেন, বেটা, তুমিও তোমার দিল থেকে নিয়ত করেছিলে মার দোয়া কেমন? আমিও আমার আল্লাহকে বলেছিলাম, আয় আল্লাহ,
মার দোয়া কবুল হয়। আজকে আমিও একজন মা, আমিও পরীক্ষা করতে চাই, বলি সুবহানাল্লাহ। আয় আল্লাহ, আমার বেটারে আমার বুকে আসুক, এটা আমি চাই। আমার বুকে আসবে, এটা আমি দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরত দিয়ে দিয়েছেন। আল্লাহ পারেন কি পারেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সর্বময় ক্ষমতার অধিকারী আমি আল্লাহ। এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করার দরকার আছে না নাই? আল্লাহ বলতেছেন, ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলতেছেন, আমার ইবাদতের পরে আরেকটি ফরজ কাজ তোমাদের জন্য, তোমার বাবা আর মার খেদমত করতে হবে। এখন বাবা মার খেদমত করতে হলে ওই বাবা মার একটা দায়িত্ব আছে। সন্তান যখন সর্বপ্রথম জন্মভূমিষ্ঠ হয়, জন্মগ্রহণ করে, তখন আজান একামত দেওয়ার দরকার আছে না নাই? কথা বলেন। 3 মেয়ের পরে 1 ছেলে, খুব আদরের, কথা ঠিক কিনা বলেন? খুব আদরের সন্তান। নার্সেরা দৌড় মেরে নিয়ে ওটির থেকে বের হওয়ার পরে বকশিস চাচ্ছে, আজান দেওয়ার কোনো খবর নাই, একামত দেওয়ার খবর নাই, কানের মধ্যে আল্লাহু আকবারের ধ্বনি নাই, বড় ব্যস্ততা। ও সন্তানের কানের মধ্যে আজান নাই, একামত নাই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ নাই, আল্লাহু আকবারের ধ্বনি নাই, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর ধ্বনি নাই। বলেন, ওই সন্তান কালিমা পাইল নাকি? কথা বলেন। ও সন্তান কি হবে? ও সন্তানকে আপনি কিভাবে লালন পালন করবেন? এরপরে আপনি মক্তবে দিলেন না, মাদ্রাসায় দিলেন না, কোরআন তেলাওয়াত করতে দিলেন না, আপনি জানেন না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করে বলেছেন, সন্তান যখন কোরআন তেলাওয়াত শুরু করে দেয়, আলিফ বা তাসা পড়তে শুরু করে দেয় মাদ্রাসায়, ওই সন্তানের পূর্বপুরুষদের মধ্যে যারা কবরে আছে, তাদের মধ্যে কারোর যদি আযাব হয়, আমার আল্লাহ তাদের আযাব থেকে মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য এভাবে আপনাদের কি করতে হবে জানেন? সন্তান, আপনাকে দাদা হতে হবে আলেমের। একটা নাতি সন্তানকে মাদ্রাসায় দেন, যদি আলেমের দাদা হতে না পারেন, আলেমের বাবা হন। আলেমের বাবা যদি হতে না পারেন, নিজে কি হন, এরকমভাবে একটু চেষ্টা করেন আলেমদের সাথে মহাব্বত রাখার জন্য, প্রেম ভালোবাসা রাখার জন্য, তাদের সাথে আতাত রাখার জন্য। তাহলে কি হবে জানেন? ওই আলেমের সাথে আপনি হাসরের মাঠে উঠতে পারবেন। আল্লাহ পাক ওর ওসিলায় আপনারে নাজাত দিয়া দিবে। এখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদেরকে আমার রাসূল কি করতেন? শিক্ষা দিতেন, এলেম শিক্ষার জন্য বলতেন। আপনারা মনে রাখতে হবে, আমরা কিন্তু মাদ্রাসায় দিতে চাই না, কারণ মাদ্রাসার মধ্যে দিলে কি হয়, সন্তানটা গরিব হবে, সন্তানটা কিভাবে কামাই রোজগার করবে, চিন্তায় আমরা কি করতে চাই না, মাদ্রাসায় দিতে চাই না। এই চিন্তা আপনি করবেন না। রিজিকের মালিক আমার আল্লাহ। একটু দুরূদ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা শাফিঈনা। আপনাকে মনে রাখতে হবে, আমি ইন্ডিয়ার একটা কথা বলছিলাম, ছোট্ট একটা কথা আপনাদের শোনাই। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কথা বলেছিলাম, দিল্লির জমিনে তার মাজার রয়েছে। বড় একজন আল্লাহর ওলি ছিলেন। চিন্তা করতে হবে, তার সম্পর্ক ছিল ওই সময়কার বাদশার সাথে। কার সাথে?
বাদশার সাথে শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ আলার সাথে একদিন শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ আলাইকে সঙ্গে করে নিয়ে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই এলাকার মধ্যে আসরের নামাজের পরে ঘোরাঘুরি করতেছেন। সাদা পোশাক পরিহিত দুইজন ব্যক্তি যখন ঘোরাঘুরি করে, এলাকার মধ্যে অনেক মানুষের শত্রু থাকে কি থাকে না? বাদশার সাথে উঠা বসা করার কারণে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলার শত্রু বেড়ে গিয়েছে। একজন ব্যক্তি শত্রুতা করে একজন মহিলার সাথে খারাপ কাজ করেছে, রেপ করেছে, সন্তান পেটে চলে এসেছে। ওই সন্তানের মাকে টাকার বিনিময়ে বলতেছে, তোমার যখন বাচ্চা বড় হয়ে যাবে পেটের মধ্যে, একদিন ওই শামসুদ্দিন আলতামাস বাদশার সামনে এই কথাটা প্রকাশ হয়ে যাবে, তুমি টাকার বিনিময়ে যত টাকা লাগে আমি দিব, তুমি স্বীকারোক্তি দিবা এই সন্তানের বাবা হচ্ছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। বলি নাউজুবিল্লাহ। ওলিয়া উলিয়াদের সাথে তোহমত লাগানো যাবে না। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ আলাইর সাথে ঘোরাঘুরি করতেছিলেন। হঠাৎ করে তাকায় দেখলেন একটা মেয়ে সোজা চলে আসতেছে। আসার পরে ওই শামসুদ্দিন আলতামাস বাদশার সামনে দাঁড়ায়া বলতেছে, হুজুর একটা কথা আছে, আপনি যাকে এত আদর করেন, ভক্তি শ্রদ্ধা করেন, ওলি হিসাবে জানেন, এই ব্যক্তি বড় খারাপ মানুষ। আমার পেটের মধ্যে যে সন্তান, এই সন্তানের বাবা এই কুতুবউদ্দিন, এখনো ইন্ডিয়াতে কুতুব মিনার। কার কাছে বিচার চাই? আল্লাহ, তুমি এই বিচারটা এখনই এই মুহূর্তে যদি করো, আমি কুতুবউদ্দিন বড় খুশি হইতাম। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ কি বিচার নামিয়ে আসি করবে না কারোর মাধ্যমে করাবে? কথা বলেন। কারোর মাধ্যমে করাবে আমার আল্লাহ। কিভাবে করায় দেখেন। ওলিয়া উলিয়াদের কারিশমা তো এই জায়গাতে। কারামতকে যারা বিশ্বাস করে না তাদের মধ্যে ঈমান নাই। কারণ কারামত আছে না নাই? কথা বলেন। কারামত আছে। ওলিয়া উলিয়াদের বেলায় যেটা ঘটে যায়, হওয়ার না হয়ে যায়, ওটার নাম কারামত। নবীদের বেলায় যেটা হওয়ার না হয়ে যায়, ওটার নাম মুআজিজা। বলি সুবহানাল্লাহ। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি নিজ মুর্শিদকে স্মরণ করলেন। তিনি মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহিকে ডেকে বলতেছেন, বাবা কবরে চলে গিয়েছো, লোকে বলে মরা, আমি বলি জিন্দা। আজকে একটা প্রমাণ হয়ে যাবে আমার নামে যে তহমত লাগানো হয়েছে আমি কারোর কাছে দাবি করি না। আজকে এর ফায়সালাটা আল্লাহর পক্ষ থেকে তোমারে দিতে হবে। বলে সুবহানাল্লাহ। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি আরজি আল্লাহরে স্মরণ করেছে, রসুলকে স্মরণ করেছে, নিজের উস্তাদকে স্মরণ করে বলতেছেন, উস্তাদজি আজকে আমি বিচার দেখতে চাই। আমি আজকে বিচার দেখব, কেমন বিচারটা হয়। হঠাৎ করে তাকায় দেখলেন লাঠিতে ভর করে একজন বৃদ্ধ মানুষ চলে আসতেছে। বলে সুবহানাল্লাহ। কে পাঠাইছে বলেন না? কে পাঠাইছে বলেন না? আল্লাহ বলতেছেন, খবরদার ওলিয়া উলিয়াদেরকে, যারা ওলিয়া উলিয়াগণ, যারা আমি আল্লাহর সাথে কানেকশন লাগাই, আমি আল্লাহর রাস্তায় জিহাদ করে, তাদেরকে খবরদার তোমরা মৃত বলো না। জিহাদ দুই প্রকার। এক নম্বর বড় জিহাদের নাম নফসের সাথে জিহাদ করা। কার সাথে জিহাদ করা? জোরে বলেন। নফস চাইছে লেপের মধ্য থেকে উঠার দরকার নাই, ভালোই লাগছে ঘুমটা, কিন্তু লেপটা ফেলায় দিয়ে আপনার নফসকে লাথি মেরে আপনি যখন ওযু করে এই শীতের মধ্যে নামাজ পড়ে ফেললেন, বলেন নফস দুর্বল হবে কি হবে না? জোরে বলেন। ঘুমাইছেন আপনারা? অবশ্যই নফস দুর্বল হয়ে যাবে। এই নফসের সাথে আপনি জিহাদ করলেন, এই জিহাদের নাম জিহাদে আকবার। জিহাদের নাম কি? আকবার, বড় জিহাদ এটা।
আর আপনি কি করলেন? লেপের মধ্যে আবার জড়ায় সড়ায় ঘুমায় গেলেন, নামাজটা পড়তে পারলেন না। আপনি আল্লাহর হুকুম থেকে দূরে থাকলেন, শয়তান বিজয় লাভ করে ফেলল, আপনি পরাজয় বরণ করলেন, আপনি নফসের সাথে হেরে গেলেন, জিহাদে আকবার থেকে বাদ পড়ে গেলেন। আপনার দ্বারা ওই অস্ত্র দিয়ে, তরবারি দিয়ে যুদ্ধ সম্ভব না। চিল্লায়ে লাভ নাই। আপনি আগে নিজের দিলের মধ্যে ইমানকে সঠিক করে নেন, ইমান বুঝে নেন। ইমান না বুঝার কারণে আমাদের আজকে বড় সমস্যা। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি উস্তাদের কাছে দাবি করেছে। বৃদ্ধ লোকটি আস্তে আস্তে চলে আসলেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি শামসুদ্দিন আলতামাস বাদশাকে বলতেছেন, বাদশাজি যাওয়ার দরকার নাই, একটু এখানেই থামেন, বিচার এখনই হয়ে যাবে। সামনাসামনি আসার পরে বলতেছেন, আপনি এর বিচার করে দেন। নাম প্রকাশ করলেন না, কিছুই বললেন না। এরপরে শামসুদ্দিন আলতামাসকে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলতেছে, আপনি বিচারটা এখনই দেখে তারপরে যাবেন। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, তোমরা বিচার দেখতে চাও, আমি জবান কিছুই বলবো না। ওই পেটের মধ্যে যে সন্তান আছে, ওই সন্তান যদি বলে আমি কুতুবউদ্দিন বখতিয়ার কাকির সন্তান না, এটা কি ভালো হয় কিনা বলো? শামসুদ্দিন আলতামাস বলতেছে, হ্যাঁ, এটা সব থেকে ভালো হয়, আপনি এটাই করেন। লাঠি দেখ, ওই লাঠিটা কি করলেন? ওই মহিলার পেটের উপরে এরকম ধরার সাথে সাথে, একটু টাচ করার সাথে সাথে পেটের ভিতরে সন্তান আওয়াজ দেয়া কথা বলেছে। ওই সন্তান বলেছে, না না, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আমার বাবা নয়। ওই সন্তানের আওয়াজটা শামসুদ্দিন আলতামাসের কানের মধ্যে পৌঁছে গেছে। এই জন্য ওলি আউলিয়াদের কান আমাদের কানের মতো না। আপনারা যাদেরকে মৃত বলি, আমার আল্লাহ কোরআনে তাদেরকে মৃত বলতে নিষেধ করেছে। আল্লাহ বলতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আওয়াজ না, একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত। যারা আমি আল্লাহর রাস্তায় জিহাদ করে, আমি আল্লাহর রাস্তায় জীবনকে উৎসর্গ করে দেয়, তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কবরের মধ্যে রিজিক দান করে থাকি। কি রিজিক দান করে সেটা তো আল্লাহই ভালো জানেন, কথা ঠিক কিনা বলেন? এখন আমরা, এটা কোরআনের আয়াত, আমার আল্লাহ বলতেছেন এই কথা, আমরা বলতেছি না নবী মরে গেছে, পচে গেছে, গলে গেছে, বলি নাউজুবিল্লাহ। কি বলেন? বলতেছি কি বলতেছি না? খবরদার, আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত বলতে যাদের নিষেধ করেছেন, আপনি কোরআনের উল্টা কথা বললে আপনার ঈমান থাকবে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তারা কি বলেন? ওলি কি ওলি না? আল্লাহ কোরআনে 4 ধরনের বান্দার কথা বলেছেন, বলে সুবহানাল্লাহ। ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ বলতেছেন, নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহিনগণ, বলি সুবহানাল্লাহ। এই 4 ধরনের বান্দাকে নিয়ামতপ্রাপ্ত বান্দা হিসেবে আল্লাহ ঘোষণা করেছে। এখন আমরা কি করতেছি? এখন আমরা সালেহিনগণ কারা, তাদেরকে এই দুনিয়ায় জমিনে খোঁজার দরকার আছে না নাই? আপনি নিজে সালেহিন না হতে পারলেও সালেহিনদের সাথে থাকতে থাকতে এক সময় আপনি সালেহিন বান্দা হিসেবে মনোনীত হয়ে যাবেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি
শামসুদ্দিন আলতামাস বলতেছেন, কুতুবউদ্দিন রে, প্রশ্নের জবাব পেয়ে গেছি। কেউ তোমরা শুনেছো কেউ শুনে না জানি না, আমি কিন্তু তোমার ওই মহিলার পেটের মধ্যে সন্তানের আওয়াজটা আমি কানের মধ্যে পেয়ে গেছি। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির সাথে বাদশার এই ঘটনা একদিন ঘটেছিল। এই জানে এই তিনজন ব্যক্তি অদৃশ্য হয়ে গেল। কিছুদিন হেঁটে যাওয়ার পরে হঠাৎ করে যেদিন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করবে, মারা যাবে, তার খাদেমকে ডেকে বলতেছেন, খাদেম রে, আমি জমিন ছেড়ে বিদায় নিয়ে কবরে চলে যাব, আমার কয়েকটা ওসিয়ত শোনো। আমি যখন মারা যাব, আমার লাশটা মাটি দেওয়ার আগে জানাজার যখন কি করা হবে, ছেট করা হবে, দেখবা অনেক মানুষ হবে, আমার নাম শুনে বেশি মানুষ জানাজার নামাজে আসবে। এত মানুষ হবে, ওই মানুষের ভিতরে বক্তৃতা দিয়া ঘোষণা দিয়া বলবা, এক নম্বর বলবা, আমার জানাজা সেই ব্যক্তি করবে যার আসরের 4 রাকাত সুন্নত কাজা নাই। কি নাই? জোরে বলেন। আসরের সুন্নত পড়েন? জানি না আমরা অনেকে যে আসরের সুন্নত আছে। আসরের নামাজের ফরজের আগে 4 রাকাত সুন্নত যার কাজা নাই, আর আমরা জানিনি। 2 নম্বর, ওই ব্যক্তি যার জীবদ্দশায় যেদিন থেকে সে নামাজ পড়তে শুরু করেছে, ওদিন থেকে তার তাহাজ্জুদের নামাজ কাজা নাই। তাহাজ্জুদের নামাজ কখন পড়তে হয়? জোরে বলেন। আজানের আগে না পরে? জোরে বলেন। ফজরের নামাজের অর্থাৎ আজানের আগে তাহাজ্জুদের নামাজ পড়তে হয়। আমার নবীর উপরে তাহাজ্জুদের নামাজ ফরজ ছিল। কি ছিল? ফরজ ছিল। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য আমার আল্লাহ সহজ করেছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাক। বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ উম্মতের জন্য, এই বান্দার জন্য তাহাজ্জুদের নামাজকে নফল করে দিয়েছেন। কিন্তু তাহাজ্জুদের নামাজের এত পাওয়ার, আল্লাহর সাথে বান্দার সংযোগ লেগে যায়। বলি সুবহানাল্লাহ। এরপরে 2টা শর্ত গেল। একটা, আসরের 4 রাকাত সুন্নত যার কাজা নাই, তাহাজ্জুদের নামাজ যার কাজা নাই, তার জীবদ্দশায় যেদিন থেকে সে বুঝতে শিখেছে, সেদিন থেকে আজ জানাজার নামাজে আসা পর্যন্ত মিথ্যা কথা বলে নাই, এমন ব্যক্তি যেন আমার জানাজা করে। এই শর্ত যদি লাগানো যায়, কোনো হুজুর কি সামনে আসার কথা? জোরে বলেন, আরো জোরে বলেন। না, আসার কথা না। সবাই জানাজার ময়দানে উপস্থিত, বড় বড় আলেম, বড় বড় মাদ্রাসার হুজুর চিন্তা করতেছিল, আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজার নামাজটা যদি পড়তে পারতাম, জীবনটা ধন্য হয়ে যাইতো। কিন্তু সবাই জীবনের নিজের আমল মোতালা করতেছে, আমলের দিকে খেয়াল করতেছে, চক্ষুটা বন্ধ করে জীবনের আমলের দিকে, পিছনের দিকে খেয়াল করতেছে, পানি ঝরা কাঁদতেছে আর চিন্তা করতেছে, আহারে কত নামাজ জীবনে কাজা গেল। আমরা এখানে যারা উপস্থিত আছি, যারা রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় আছি, কেউ বা আজকে জুমার নামাজটাও পড়তে পারি নাই। কি বলেন? শুকুর আলী, ঈদ আলী, জুমা আলী আছে না নাই? এগুলো চলে কি চলে না? 2 ঈদের দিন বড় দামি পাঞ্জাবি, বড় দামি খুশবু লাগাইছি, অন্য নামাজ পড়ি না, কিন্তু ঈদের নামাজ পড়ার জন্য সামনে কাতারে পাওয়া যায় কি যায় না? 10 বন্ধু একই রকমের পাঞ্জাবি, মনে হয় একই বাপের সন্তান, এমন একটা ভাব, কিন্তু নামাজ অন্য সময় পড়ে না, জুমার নামাজটা পড়ে না। অথচ আমরা লাফালাফি করতেছি, আমরা মুসলমান। মুসলমান কারে বলে? বন্ধুরা শুনে নাও, সকালবেলায় নামাজটা তুমি পড়লে না,
ফজরের নামাজ পড়লে না জোহরের নামাজের আগেই তোমার মৃত্যু হয়ে যেতে পারে কি পারে না? কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, জোহরে জানাজা হতে পারে কি পারে না বলেন না? কোনো গ্যারান্টি নাই। সেই নামাজ আমরা ত্যাগ করতেছি, ছেড়ে দিচ্ছি। কুতুবউদ্দিন বক্তার কাকির জানাজার নামাজে শর্ত লাগানো হলো। সব মানুষগুলো কি করতেছে? নিজের আমলের জিন্দেগিকে মোতালা করে দেখতেছে না না সঠিক নাই। কোনোদিন তাহাজ্জুদ নাই, কোনোদিন জোহরের নামাজ কাজা, কোনোদিন আসরের নামাজ কাজা, মাগরিব কাজা, এশা কাজা। এভাবে করে নিজের সব জীবনের আমল মোতালা করলেন। একটা মানুষ সামনে জানাজার জন্য সামনে গেল না। কুতুবউদ্দিন বক্তার কাকি বলেছে, শর্ত যদি পূর্ণ না করতে পারো বিনা জানাজায় দাফন দিয়া দিবা। আমরা যদি 1000 মানুষ জানাজার নামাজে থাকে, দেখবেন জিজ্ঞাসা করবেন, ভাই জানাজার নামাজের দোয়াটা বলেন তো। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহিহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। জিজ্ঞাসা করবেন, দেখবেন 3 ভাগের 2 ভাগ মানুষ বলবে না জানি না। টুপি নাই, শিন মুসা রুমালটা মাথায় দিয়ে আমি বড় বাজারে একটা জানাজার নামাজে দাঁড়াইলাম। বড় ধনট্য পরিবার, অনেক সম্পদশালী লোকটা মারা গিয়েছে। বলতেছে ওযুর দরকার নাই, কুলি করে এসে জানাজার নামাজে দাঁড়া যা। ওযু করতে হয় সেটাও সে জানে না। এইভাবে কি করতেছে আজকে জামানা চলতেছে। 1 মিনিট দেরি হলে পিছন দিক থেকে লাফালাফি শুরু হয়, হুজুর জানাজা করে দেন। জানাজা করতে আসছো, একটা দোয়াও তুমি জানো না, কি দিয়ে তুমি দোয়া করবা? কথা বলেন, মুসলমান জানার দরকার ছিল কি ছিল না? কুতুবউদ্দিন বক্তার কাকির শর্ত কি? 3টা শর্ত মিথ্যা। জীবনে যে বলেছে জানাজায় সে আসবে না, করবে না, ইমামতি করবে না। তাহাজ্জুদের নামাজ কাজা হয়েছে, জানাজা করার দরকার নাই, ইমাম হওয়ার দরকার নাই। আসরের 4 রাকাত সুন্নত কাজা হয়েছে, ইমামতি করার দরকার নাই। কুতুবউদ্দিন বক্তার কাকির কথাটা পৌঁছে গেল। সবার চোখের মধ্যে, বড় বড় আলেমের চোখের মধ্যে পানি। পিছন দিক থেকে শামসুদ্দিন আলতামাস, ওই দিনের ঘটনা তার সাথে ঘটছে কি ঘটে নাই? শামসুদ্দিন আলতামাসের আমল যে ভালো, অলিগঞ্জ জানে কি জানে না? জোরে বলেন। ভিতরের চোখ আছে না নাই? মনে করবেন আমি ভিতরের চোখের কথা বলতেছি, আপনি মনে করবেন দলিল নাই। না না, আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে কলবের ওয়াজ করেছে 124 জায়গায়। কয় জায়গায়? 124 জায়গায় কলবের ওয়াজ করেছে। যার কলব ভালো লোকটা ভালো, যার কলব ভালো না লোকটা ভালো না। আপনাকে মনে রাখতে হবে, এই জায়গায় ঘটনাটা আপনি মনে রাখবেন। আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি এই ফুরফুরা শরীফের এই এলাকার মধ্যে আমি পাবনায় ওয়াজ করেছি। অনেক মানুষ মুরিদ আছে, তাদের সেলসেলার মুরিদ অনেক বেশি আছে। আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি বড় বড় আলেম ছিল, খলিফা। খিলাফতি দেওয়ার জন্য মাগরিবের নামাজ পড়ার জন্য জামাত হয়েছে। জামাতে নামাজ আদায় করার পরে একজন আলেম ইমামতি করতেছিলেন। হুজুর নামাজ শেষ হওয়ার পরে বলতেছেন, বাবা আজকে তোমাদেরকে খেলাফতি দান করব। খেলাফত দেওয়ার কালে তিনি বললেন, আমার দেখো গরুর রাকাল আছে, গরুর ঘাস কাটে, ওই ব্যক্তিকে ডাক দাও। ডাক দেওয়া হলো, সবাইকে ডাক দিলেন। এরপরে হুজুর পাগড়িটা ওই গরুর রাখালের, তার রাখালের মাথার মধ্যে জড়ায়ে খিলাফত দিলেন। আলেমগণ এত পরিমাণ রাগ হয়ে গেল।
আমরা বড় বড় মাদ্রাসার আলেম লেখাপড়া করাই, ইলমের অনেক গরম, আর এই একজন গরুর রাখালকে হুজুর মাথায় পাগড়ি দিয়া দিল, ব্যাপারটা বুঝলাম না। বলতেছেন বাবারা রাগ করো না, শোনো, আজকে মাগরিবের নামাজে যিনি ইমামতি করেছে একটা সুন্নত বাদ পড়ে গেছে, তোমাদের মধ্যে কে বলতে পারবা? 40 জন আলেম বসা, একটা আলেম কথা বললেন না। ওই গরুর রাখাল হুজুরের খেদমত করেন, বাড়ি বাসার খেদমত করে, জিজ্ঞাসা করতেছেন বাবা তুমি বলো তো মাগরিবের নামাজে একটা সুন্নত বাদ গেছে। বলতেছে হুজুর দ্বিতীয় রাকাতে আলহামদু সূরা পড়ার পরে ওই ব্যক্তি আমিন বলেছে, কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম না বলে কি করেছে, আবার আরেকটা সূরা শুরু করেছে। ওই আলেমকে যিনি ইমামতি করেছিলেন তাকে জিজ্ঞাসা করলেন ঠিক আছে নাকি? বলছে জি হুজুর, বিসমিল্লাহ বাদ পড়ে গিয়েছে। অতগুলো আলেম বলতে পারলেন না দিলের সাথে কানেকশন আছে না নাই? সাহাবীরা নামাজ পড়তেন, ওই আদর্শ এখন পর্যন্ত আউলিয়া উলিয়াদের আছে না নাই? মনে রাখতে হবে, খবরদার তাদের কটূক্তি করার দরকার নাই, মানলে ভালো, না মানলে কটূক্তি করার দরকার নাই। কেউ জানাজায় আসতেছে না, শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ আলাইহি কি করতেছেন, ওই জায়গা থেকে মানুষকে এরকম ফাঁকা করে করে পিছন কাতার থেকে সামনের দিকে আসতেছে, সামনের কাতারে চলে গেল। যাওয়ার পরে তিনি কি করলেন, ময়দানে দাঁড়ায় সবার কাছে হাত জোড় করে অনুরোধ করে বললেন আপনারা হই হুল্লা করবেন না, একটু থামেন। সোজা চলে গেল লাশের কাছে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কাফনের কাপড়টা খুলে মুখটা খুলে কি করলেন, তাকায় দেখতেছে সোনার টুকরা নূরে ঝকঝক করতেছে, বলে সুবহানাল্লাহ। শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ আলাইহি তার ঠোঁটটা কপালের মধ্যে লাগায়া দিল, চুমা খাই, চোখের পানি ঝরায়, বলতেছেন ও কুতুবউদ্দিন তুমি চলে গেলা, বেঁচে থাকতে আমার আমলের কথা একদিনও তুমি আলোচনা করো নাই, তোমার আমলের কথাও আলোচনা করো নাই, কিন্তু মরার পরে কবরে যাওয়ার সময় খাটিয়ার মধ্যে জানাজার অবস্থায় তুমি আমার আমলটা জনগণের কাছে প্রকাশ করে দিলা। কি কাজ করলা তুমি? আমি তো জানি না, আমার আমল তুমি জানো, এটা কেমনে সম্ভব? দিলের চোখ লাগায়া দেখেছে, অবশ্যই জানাজা করার লোক একজন থাকবে ইন্ডিয়ার জমিনে, তার নাম বাদশাহ শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ আলাইহি। বাদশাহিত্ব করেছে, আসরের নামাজ কাজা হয় নাই, সুন্নত কাজা হয় নাই, তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই, বলেন জীবনে মিথ্যার আশ্রয় নেয় নাই। আমাদের সমাজের কি চিত্র, মাতুব্বারকে ডাকতে হয় বেলা 8টার সময়, মেম্বারকে ডাকতে হয় 10টার সময়, রাগ করেন না, কথা বলেন। আর আমার মতো হুজুরকে ডাকি খুঁজিয়ে পাওয়া যায় না, এমন আছে না নাই? উনি ঘুমাচ্ছেন, ডাক্তারকে ডেকে পাওয়া যায় না, রুগী মারা যায়, যাক ডাকা যাবে না, এটা সেই জামানা চলে এসেছে। কিন্তু বাদশাহ তার কত সুন্দর আমল ছিল, বাদশাহিত্ব করেছে, বিচার আদালত করেছে, মিথ্যা বলে নাই, নামাজ কাজা হয় নাই। সুবহানাল্লাহ। তিনি জানাজা করেছেন, আর একটা দাবি করে বলতেছেন, শামসুদ্দিন আলতামাস বলতেছেন কুতুবউদ্দিন রে, জানাজা করে দিলাম, হাসরের মাঠ যেদিন কায়েম হবে, আমি যদি কোনো অহংকার করার কারণে নাজাত না পাই, তুমি রসুলের উম্মত হিসাবে তোমার কাছে আমার দাবি, আমাকে তুমি সাথে নিও। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলতেছেন ইয়া বালাক প্রত্যেক মানুষের ইমামকে সঙ্গে করে নিয়ে উঠবে, হাসরের মাঠে ইমামকে সঙ্গে করে নিয়ে উঠবে। যার যেভাবে আপনি যাকে ইমাম মানবেন, নেতা মানবেন, হাসরের মাঠে আপনি তার সাথে অনুসরণ করে তার সাথে করে উঠবেন। এখন আপনার নেতা যদি দিনদার হয়, পরেজগার হয়, মুত্তাকি হয়, আপনার লাভ আছে না নাই? এই জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম,
মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? মাকে ভালোবাসার দরকার আছে না নাই? এটা আমার নবীর শিক্ষা, বলি সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকটা কথা বলে রাত হয়তো বেশি হয়ে যাচ্ছে, আমি শেষের দিকে চলে যাচ্ছি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েদেরকে বেশি ভালোবাসতেন, বলে সুবহানাল্লাহ। নবীর আদর্শ লাগবে কি লাগবে না? নবী বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পদতলে সন্তানের বেহেশত। মাকে কেমন ভালোবাসতে হবে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায় দেখতেছিলেন দুধ মাতা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আসতেছে, আমার নবীর পাশে চলে আসলেন। আমার নবীর কি করলেন? রুমালটা বিছায় দিলেন, মাকে বসতে দিলেন, একটু কথা বললেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলার পরে কত সুন্দর ভদ্র ব্যবহার করলেন, আদর করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই রুমাল মুবারক পেড়ে বসতে দিলেন, তাহলে মা কত দামি, বলি সুবহানাল্লাহ। একটু চলে গেল সামনের দিকে, আমার নবী পিছন পিছন চলে গেলেন। যাওয়ার পরে কি করলেন? বিদায় দিয়ে চলে আসলেন, একটু মুস্কি হাসি দিয়া বিদায় নিয়ে ফিরে আসলেন, কিন্তু চোখের মধ্যে পানি। আমার রাসূলকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদতেছেন কেন? বলতেছেন, ও আমার সাহাবীরা, আমি আমার মাকে 6 বছর বয়সে হারায় ফেলেছি। যেটা এসেছিল এটা আমার দুধ মাতা হালিমাতুস সাদিয়া আমাকে দুধ খাওয়ায়ে তিনি লালন পালন করেছে, বলে সুবহানাল্লাহ। আমি আমার মাকে সম্মান করলাম, আমি আমার মাকে রুমাল পেড়ে দিয়ে বসতে দিলাম, কিন্তু আমার মার কথা স্মরণ হয়েছে, এই জন্য আমি আমার চোখের মধ্যে পানি ধরে রাখতে পারতেছি না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবার কবরের পাশে ওই 6 বছর বয়সে যে প্রমাণ করে দিয়েছেন, বাবার কবরের পাশে যাওয়ার দরকার আছে না নাই? কথা বলেন। কিন্তু আমরা খালি দলিল পেশ করি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা দলিল পেশ করি যে 23 থেকে 40 থেকে 63 বছর, এই 23 বছর মানতে হবে, বাকি আর মানার দরকার নাই। অথচ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনি যেখান থেকে দেখবেন সেখানে ঈমান, বলি সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে তো আদর্শ ছিল। একজন মা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরীর পাশে কি করছিলেন? এরকম ঘোরাঘুরি করতেছিলেন। ওই মক্কা নগরীর পাশে যায় দেখতেছেন একজন বৃদ্ধ মহিলা, অনেক বয়সী একজন বৃদ্ধ মহিলা চোখের মধ্যে পানি নিয়ে কান্না শুরু করেছে। আমার নবীকে আমার নবী বলতেছেন, মা আপনি কান্না করেন কেন? ওই ব্যক্তি, ওই মহিলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি কি তোমারে চিনি নাই, তুমি কে? বলে, আমার নাম মুহাম্মদ, এই মক্কা নগরীতে আমার বাড়ি। কত মানুষ রাস্তা দিয়া গেল, কেউ তো আমারে জিজ্ঞাসা করলো না, তুমি কেন জিজ্ঞাসা করতেছো? বলতেছেন, মা তুমি রাগ হয়ো না, ছোট্টবেলায় আমি আমার বাবারে দেখি নাই, 6 মাস, আমার জন্মের 6 মাস আগে বাবা ইন্তেকাল করেছে, 6 বছর বয়সে আমার মা ইন্তেকাল করে বিদায় নিয়ে চলে গিয়েছে। আমি মেয়েদেরকে দেখলে মা বলে সম্বোধন করি। সেই মার আদর যত্ন আমার রাসূল করেছেন, আমার রাসূল অনুমতি দিয়ে গেছেন। তিনি বলতেছেন, তুমি কেন কান্না করতেছ? উম্মে আকাসাফা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই মহিলার নাম। বলতেছেন, বেটা, একটা ইহুদির বাড়িতে আমি কাজ করি, আমার বড় গায়ের মধ্যে জ্বর এসে গেছে, আমি কয়দিন যেতে পারি নাই, আমি যাওয়ার পরে সাথে সাথে আমারে দুর্রা মারবে। 7 দিন কামাই করে ফেলেছি, একদিনে অনেক মার আমারে মারবে, 40টা বেত্রাঘাত, 280টা দুর্রা আমাকে মারবে। উম্মে আকাসাফা এই আরজি করলেন। আমার নবী বললেন, মা তোমার ওই গাট্টিটা আমারে দিয়ে দাও, আমি ওই ইহুদির বাড়িতে যে তোমার মারগুলো আমি আমার পিঠে নেব। বলতেছেন, বেটা এটা কি সম্ভব? এমন সন্তান তো আমি জীবনেও কোনোদিন দেখি নাই। কে তুমি?
বলে আমার পরিচয় তোমার জানার দরকার নাই, বিশ্বাস করে গাট্টিটা মাথায় তুলে দাও। গাট্টিটা মাথায় নিয়ে আমার নবী পাহাড়ের পদদেশে 6 কিলোমিটার দূরে চলে গেল। পাহাড়ের উপরে টিলার উপরে বাড়িটা দেখতে পেলেন। আমার নবী মাথার থেকে গাট্টিটা নামানোর সাথে সাথে কপাল মোবারক ঘেমে গিয়েছেন। ওই ঘাম মোবারকটা হাতের আঙ্গুল দিয়া টেনে ফেলতেছে। মহিলা তাকায় দেখতেছেন বালুর উপরে পড়ার সাথে সাথে বালুর দানাগুলো মুক্তায় পরিণত হয়েছে। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের উপরে উঠে পড়লেন। ইহুদি মালিকের সাথে দেখা হলো। ইহুদি মালিক বলতেছেন, দরজার কড়া আলোক করেছেন, একজন সুদর্শন পুরুষ বের হয়ে আসলো। জিজ্ঞাসা করতেছেন তোমার বাড়ি কোথায়, কোথা থেকে এসেছো? বলে আমি মক্কা থেকে এসেছি, নাম আমার মোহাম্মদ। মক্কা থেকে এসেছি, কেন এসেছো? বলে আমি এসেছি একজন মহিলা আমার সাথে আছে, আপনার বাড়ির দাসী। আপনার বাড়ির দাসী একদিন কামাই করলে কতটা আঘাত করেন? বলে 40টা। 7 দিন কামাই করে ফেলেছে, এত মার তুমি মারবা? বলে হ্যাঁ, কোনো ছাড় হবে না। বলতেছেন ওই মহিলার মারটা আমি নবীকে দিয়ে দাও। কি দয়ার নবী, দয়ার নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দয়ার নবী, নূরের নবী গো, আপনি নবী আমার পরাণের পরাণ। দেখায় আপনার মুজিজা ভাগ্যবতী মা খাদিজা, আপনারে বানাইল আপন। ধনমালো যাছিল সব আপনার কদমে দিল, সফিয়া দিল জীবন জৌলার নবী গো, আপনি আমার জীবনের জীবন। দয়ার নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার পরাণের পরাণ। আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আপনি নবী আমার নির্দনিয়ার ধন। আপনি রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার পরাণের পরাণ। দয়ার নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। কেউ জামিনদার আছে নাকি? নবী ছাড়া কেউ জামিনদার আছে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মধ্যে যে আদর্শ দেখিয়ে গিয়েছেন, হাসরের মাঠে দিন কায়েম হবে, আমার নবী ছাড়া আমার আপনার কেউ আপনজন থাকবে না। ওই নবীর আদর্শ মানার দরকার আছে না নাই? যদি আদর্শ মানতে হয় এই মাদ্রাসার মতো একটা মাদ্রাসা তৈরি করবেন। এখানে কি করবেন? ছাত্র দিবেন, অর্থ দিবেন, সম্পদ দিবেন, আলেম হবে। ওই সন্তানগুলো নবীর আদর্শ মানবে, হাসরের মাঠ যেদিন কায়েম হবে, আপনি সহযোগিতা করার কারণে আপনি সেদিনকে নাজাতের একটা জরিয়া হয়ে যাবে। এই জন্য এই প্রতিষ্ঠানগুলোর দরকার আছে না নাই? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি মালিককে বলতেছেন তুমি কি মারবা? বলে হ্যাঁ মারবো অবশ্যই, মার থেকে বাঁচার কোনো উপায় নাই। বলতেছেন ঠিক আছে, তুমি বেত নিয়ে আসো, আঘাত আমারে করো। মা নিচে বৈশা আছে পাহাড়ের উপরে, বাড়ির ভিতরে ঘরের মধ্যে ঢুকে মার খাওয়ার জন্য, পিঠে মারটা নেওয়ার জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রস্তুত। এরপরে কি করলেন? ইহুদি কি করলেন? একটা ছড়ি নিয়ে আসলেন, বেত নিয়ে আসলেন, বলতেছে খালি গায়ে পিঠটার জামা উঁচু করো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিঠের জামা মুবারকটা উঁচু করে ফেলল। আমার রাসূলের পিঠের পৃষ্ঠদেশে ঘাড়ের এই কর্নারে কি আছে বলেন? নবতী সিলমোহর। বলে সুবহানাল্লাহ।
নবুয়তি চিলমোহর পৃষ্ঠ দেশে আছে, এত পরিমাণ নূরের ছটা ওর চোখের মধ্যে লেগে পড়েছে, চোখ দুইটা অন্ধ হয়ে গেছে। নবুয়তি পাওয়ার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য এমন পাওয়ারফুল নবী, ওটা দেখার সাথে সাথে কি হয়ে গেছে, চক্ষু দুইটা অন্ধ হয়ে গেছে। আমার নবী বলতেছেন, কি ব্যাপার, আঘাত করো না কেন? বলে, তুমি জামার আস্তির নামাও, আমি তোমার আর মারতে চাই না, আমার চোখ দুইটা তুমি আগে ভালো করে দাও। আমার নবী হাত মোবারক দুইটা চোখের মধ্যে বুলায় দিলেন, আগের মতো চোখ ফিরে আসলো। বলতেছেন, তুমি দাঁড়াও, আমি বাড়ির ভিতর থেকে আসি। ইনজিল কিতাব খুললেন, তৌরিত কিতাব খুললেন, খুলে দেখার পরে দেখতেছে মোহাম্মদ নামের সন্তান এক ইহুদি মহিলাকে নিয়ে আর এক ইহুদির বাড়ির নিকটে আসবে। নাম হবে মোহাম্মদ, বাবার নাম হবে আব্দুল্লাহ, দাদার নাম হবে আমিনা, দাদার নাম হবে আব্দুল মুত্তালিব, মায়ের নাম হবে আমিনা। এভাবে কি করলেন তিনি? এভাবে নাম ঠিকানা জানার পরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কি করলেন? ফিরে আসলেন। আসার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি তো সেই মুহাম্মদ, আখিরি জামানার পয়গম্বর। বলে সুবহানাল্লাহ।